প্রধানের প্রতিবারই এরকমভাবেই চলে যে টনিকের পরে দায়িত্ব বেড়েছিল, তারপরে প্রজাপতির পরে দায়িত্ব বেড়ে যাওয়ার ফলে প্রধানের পরে আরও দায়িত্ব বাড়লো, দর্শকদের প্রত্যাশা আরও বাড়বে, স্বাভাবিক। আজকে প্রধানের 52তম দিন, আজকেও বিভিন্ন থিয়েটার, বিভিন্ন হাউসফুল। এটা বাংলা ছবির জন্য একটা খুব বড় বিজ্ঞাপন। আর এরকম যদি দর্শকরা সিনেমা দেখতে আসেন দলে দলে, 50 দিন 100 দিন ছবি চলে, তাহলে অনেকে বাংলা সিনেমা করতে ইন্টারেস্টেড হবে। বাংলা ইন্ডাস্ট্রির জন্য সেটা অনেক খুব সুখবর। প্রধান মানে তোমার আমার জীবনের ঘটনা, কারণ আমি রিলে বিশ্বাস করি সবসময়, যেটা আমরা রোজ দেখি, ঘুম থেকে উঠে দেখি, জানি, পড়ি, সেটাই প্রধানে তার প্রতিফলন হয়েছে। এটা একটা পিওরলি একটা এন্টারটেনমেন্ট ফিল্ম, লোক সেটা গ্রহণও করেছে, লোক খুব আনন্দ পাচ্ছে ছবিটা দেখে। মানে ছবি করার সার্থকতাটা এই জায়গায়। আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সেটা সাকসেসফুলের দিকে নিয়ে যেতে পেরেছি। এত লোক পছন্দ করেছেন, জটিল পছন্দ করেছেন মানে ঘৃণা করেছেন, তো সেইটা যে হয়েছে, কারণ আমি তো এই ধরনের চরিত্রের আগে করিনি, কীরকম দর্শকরা কীভাবে রিয়াক্ট করবেন তাতে, কিন্তু দর্শকরা খুবই মানে পছন্দ করেছেন, মানে ঘৃণা করবার জন্য পছন্দ করেছেন আমাকে। তো সেটা যে ঘটেছে সেটাতে আমি খুব খুশি, এবং এরকম একটা সাকসেসফুল ফিল্মের পার্ট মানে হতে পেরে, যেটা 50 দিন অতিক্রম করে এখনও হলে চলছে, এত হলে চলছে, তো অবভিয়াসলি খুশি। যারা আমাকে সুযোগ দিয়েছেন তাদের কোথাও গিয়ে একটা মানে আমার কাঁধে একটা রেসপন্সিবিলিটি চলে আসে যে আমি এরপরে যাই কাজ করব, যাতে মানে তারা যখন বলবে যে হ্যাঁ ওকে আমরা কাস্ট করেছিলাম এবং ও আমাদের মান রেখেছে পরের কাজগুলোর মাধ্যমে, তো ডেফিনেটলি সেটা তো একটা বিশাল বড় প্রেশার। দেবদার হাউসে কাজ করেছি, দেবদার সাথে কাজ করেছি, ডেফিনেটলি একদমই আজকে প্রধান দিন এবং প্রধানের 50তম দিন আজকে সেলিব্রেট করব। আমার কাছে সত্যি এটা একটা অনেক বড় দিন, কারণ প্রথম সিনেমা মানে আমি জাস্ট গাড়িতে আস্তে আস্তে ভাবছিলাম যে তার মানে 50 দিন ধরে আমাকে নানান রকম জায়গায় নানান রকম হলে দেখা যাচ্ছে, এবং প্রথম সিনেমা। আমি ভীষণ ভীষণ হ্যাপি, ভীষণ। থ্যাংক ইউ সো মাচ অডিয়েন্স। ডেফিনেটলি খুবই ভালো লাগছে। সাধারণ মানুষ প্রধানকে এতটাই ভালোবেসেছেন যে আমরা টানা মানে 50 দিন ধরে সিনেমা হলে চলেছে এবং চলছে, এবং সবাই ভালো বলছে বলেই আমরা হয়তো অর্ধশতায়ন করতে পেরেছি এবং আগে তাকিয়ে আছি যে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছি। তো প্রধান সাধারণ মানুষকে তোমাদের মাধ্যমে, তোমরা যারা রিপোর্টার বন্ধুরা আমাদের প্রথম দিন থেকে আমাদের সাথে যুক্ত ছিলে, এই ছবির প্রচার হোক বা ভালো গল্পকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য তোমাদেরকে অনেক সাধুবাদ জানাই এবং প্রণাম জানাই বাংলার সকল দর্শককে, যারা আমাদেরকে সবসময় সাহস জুগিয়েছে, ভালো বলেছে কোনো কাজ, সেটা টনিক হোক বা প্রজাপতি হোক বা প্রধান হোক। তো আমরা টিমের পক্ষ থেকে ডেফিনেটলি খুবই খুশি এবং বাংলার সকল মানুষকে তোমাদের মাধ্যমে আমাদের প্রণাম জানাই। মাথা উঁচু করে অনেকগুলো সিনেমা হলে 50 দিন কমপ্লিট করছে, তো ডেফিনেটলি অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার আই এম ভেরি হ্যাপি। এবং যা দেখে নিন, কারণ প্রত্যেকটা শ্রেণীর মানুষ ছবিটা দেখছেন, হাইকোর্টের জাজ দেখছেন, গ্রামের মানুষ দেখছেন, শহরের মানুষ দেখছেন, বাইরের লোক দেখছেন, এবং ইটস এ গ্রেট ফিলিং। মানে ছবি যখন ভালো চলা একটা ভালো দিক, কিন্তু সেই ছবিটা নিয়ে আলোচনা হচ্ছে, সেই ছবিটাকে নিয়ে ডিবেট হচ্ছে এবং লোকে ভালো বলছে। এবং আমি আগেও বলেছি, যখন ছবিটা রিলিজ হওয়ার সময় আমি অনেক ইন্টারভিউতে বলেছিলাম যে এই ছবিটা একটু স্পেশাল, কারণ এই ছবিটা যে কম্পিটিশনটা ফেস করেছে, আমাদের আগের 3টে ছবি এরকম কম্পিটিশন ফেস করেনি, মানে এত বড় বড় হিন্দি ছবির সঙ্গে। এবং অন্যদিকে বাংলা ছবিটাও ভালো চলেছে, সেখানে দাঁড়িয়ে প্রধান নিজের মান সম্মান বাঁচিয়ে রাখা এবং বাংলা ছবির মান সম্মানটা বাঁচিয়ে রাখা, ধরে রাখা, এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। এই পুরো ক্রেডিটটা এই পুরো ক্রেডিটটা আমি আমাদের দর্শককে দিতে চাই, যারা টিকিট কেটে হলে আসে এবং ছবিটা দেখে এবং ভালো লাগলে সবাইকে বলে ছবিটা দেখার জন্য, তাদেরকে দিতে চাই। দীপক প্রধান কোনো অপবাদ মেনে নেয়নি, মিথ্যে মেনে নেয়নি, সাহস দেখেছে, এবং তারপরেই দেবদাও মানে দেবও সেটাই দেখালো, এবং কোনো রকম মিথ্যে যাই বলা হচ্ছে সেটার বিরুদ্ধে গিয়ে চ্যালেঞ্জ ছুড়লো। এটা কোথাও কি মিলে গেল প্রধান রিলিজের পরই এরকম
দেখো দুটো তুমি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, আমি 10 বছর ধরে আপ্রাণ চেষ্টা করেছি আমার সিনেমার জগৎটাকে আলাদা রাখা এবং রাজনীতির জগৎটাকে আলাদা রাখা। আমি কোনোদিনও রাজনীতির জন্য সিনেমাকে ছেড়ে দিইনি এবং সিনেমার জন্য রাজনীতিকে কোনোদিন পিছনে রাখিনি। যখন যা দরকার ঘাটালে হয়েছে এবং আমার লাস্ট স্পিচও তাই বলেছি, আমি থাকি বা না থাকি, আমি দাঁড়াই বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে থাকবে এবং যারা ভোট দিয়েছেন তারা নয়, যারা ভোট দেননি তারাও আমার কাছে ইম্পর্টেন্ট। তো ইটস নট দ্যাটকে সিনেমার সঙ্গে কে আমি এরকমই, আমি ওরকমই বলি সাহসটা পেয়ে ছবিটা করেছিলাম। তো আমাকে আলাদা করে বলতে হবে না আমি কেমন। আমার মনে হয় আজকে বাংলার মানুষ জানে আমি মাথা উঁচু করে বাঁচতে ভালোবাসি এবং ভালোকে ভালো বলতে ভালোবাসি। যেটা অন্যায় যেটা খারাপ সেটাকে বলতেও ভালো, মানে যেটা অন্যায় সেটা অন্যায় বলতে বলি, আর যেটা খারাপ সেটা খারাপ বলতে একদম পিছন হাঁটি না আর কি। প্রধানের মাধ্যমে যে আমরা ছবিটা দেখেছি এবং দেখে যা মনে হচ্ছে তাতে এটা পরিষ্কার যে তুমি রাজনীতির বেশ কিছু ধাপে একটু সন্তুষ্ট নও এবং সেজন্যই প্রধানের মাধ্যমে তুলে ধরা যে কোন জায়গাগুলোই এটা ভুল। সিনেমার জায়গায় রাজনীতির জায়গায় দেবের এত খারাপ সময় আসেনি বা খারাপ দিন আসেনি যে আমার রাজনীতি কথা বলার জন্য আমি সিনেমাকে প্রয়োগ করব। আমার মনে হয় যেটা আমি নিজে বলতে পারি সেটার জন্য আমি সিনেমা ইউজ করতে চাই না। সিনেমা একটা এন্টারটেনমেন্ট মিডিয়াম, দর্শকের ভালো লাগার মিডিয়াম। যদি এটা প্রোপাগান্ডা ফিল্ম হতো বা আমি যদি আমার রাজনীতি বক্তৃতাগুলো যদি আমি সিনেমার মাধ্যমে প্রেজেন্ট করতাম তাহলে এটা 50 দিনে আমরা আসতে পারতাম না। আমার মনে হয় আজকে দর্শক খুব চালাক এবং তারা জানে কোন ছবিটা দেখতে হবে, কোন ছবিটাকে ভালো বলতে হবে। আমাদের সামনে এই কিছু বছরের মধ্যে অনেকগুলো প্রোপাগান্ডা ফিল্ম এসছে, তারা তাদের রাজনীতিক ব্যক্তিগত তারা কি ভালো লাগে কি খারাপ লাগে সেইগুলো তাদের সিনেমার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে। সেই ছবিগুলোর অবস্থা আমরা জানি কি একটা দুটো ছবি হয়তো চলেছে, কিন্তু তার মানে এটা নাকি সবটাই চলবে। এবং দেব যদি নিজের ব্যক্তিগতভাবে যদি বলে, দেব অ্যাজ এ প্রোডাকশন হাউস, অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টর কোনোদিনও সিনেমাকে অস্ত্র হিসেবে ইউজ করিনি কি আমার রাজনীতির গোলটাকে ঠিক করার জন্য বা গোলটাকে সেট করার জন্য। সিনেমার মতো রাজনীতি। দুদিন আগে তুমি বলছিলে যে আমি রাজনীতিতে থাকবো কি থাকবো না সেটা আমি জানি না, কিন্তু গতকাল দুজনের সঙ্গে বৈঠক হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তুমি বলো যে রাজনীতি আমাকে আমি রাজনীতিকে ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়তে চায় না। মানে ঠিক কি পরিবর্তন হয়েছিল কালকে, কি বৈঠকে কি হলো? দুটোর মধ্যে তো পরিষ্কার মানে ছিল, মানে আমি থাকি বা না থাকি, কারণ আমি এটা বলছি আমি থাকবো না এবং এটা বলছি আমি থাকতে চাইছি। আমার পরিষ্কার ছিল কি দেখো ভবিষ্যৎ আমার তো নিজের পার্টি নয়। সেকেন্ডলি ডেফিনেটলি আমি এবারে ভেবেছিলাম আমি এবারে দাঁড়াবো না, এটা পরিষ্কার। কিন্তু কালকে মিটিংয়ের মধ্যে আমি ইনফ্যাক্ট এটাও বলেছিলাম কি আজকের দিনে দাঁড়িয়ে যারা পদের জন্য পোস্টের জন্য লড়াই করছে, কেউ তার মেয়ের জন্য, কেউ তার বান্ধবীর জন্য, কেউ তার বউয়ের জন্য, কেউ তার বাবার জন্য, কেউ তার ছেলের জন্য, আমি দিদিকেও বলেছিলাম এবং অভিষেককেও বললাম কি আমি চাই না গত 10 বছরে এমন কোনো কাজ করিনি যাতে আমার দলের নাম খারাপ হোক, অন্তত আমার জন্য। সবারই দায়িত্ব তো আমার না, কিন্তু আমার দায়িত্ব তো আমার জন্য যেন আমার দলের নাম যাতে না খারাপ হয়। এইবারে যদি আমি চলে যাই তাহলে দলের কোথাও যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি দলের হয়ে প্রচারটা করে দেবো। আমার মনে হয় কি প্রত্যেকটা দলে এরকম কর্মী থাকে যারা সমাবেশে যায়, মিটিংয়ে যায়, ব্রিগেডে যায়, 21শে জুলাইয়ে যায়, কিন্তু তার কোনোদিনও পদ পায় না, সম্মান ওরকমভাবে পায় না। তারা হয়তো পতাকা নিয়ে আসে, যখন তাদের নেতারা ওত নেয় তারা তাদের টিভিতে দেখে বা 4 আড্ডা পেপারে পড়ে। আমি বলেছিলাম কি আমি তাদের মধ্যে একজন হতে চাই। আমি আমার দলের পিছন থেকে যা দলের মনে হয় কি আমাকে নিয়ে প্রচার করা যাক বা দলে যাতে ভালো হয় সেটা আমি করতে রাজি। কিন্তু অভিষেক এবং দিদি তারা আমাকে এমন একটা প্রস্তাব দেয় ঘাটালের মানুষের জন্য, ঘাটালের গত 60-70 বছরের স্বপ্ন। আমার মনে হলো কি এইটার জন্য আমি সারা জীবন রাজনীতি করতে চাই। আমাকে কালকে এমন কিছু কথা বলা হলো, এমন কিছু প্রমিস করা হলো, সেটা আমি বলবো না, কালকে হয়তো দিদি মঞ্চ থেকে বলবে এবং অভিষেক পরবর্তীকালে যখন ঘাটালে যাবেন তিনিও বলবেন। আমার মনে হয় ঘাটালে 70 বছরের স্বপ্ন এবার কোথাও যেন সত্যি হতে চলেছে, রাজ্য সরকারের হাত ধরে, দিদির হাত ধরে। তো আমার মনে হলো কি আমি যেটা বলছিলাম কি আমার লাস্ট স্পিচে এটা ছিল কি ঘাটাল মাস্টার প্ল্যানটা অত্যন্ত জরুরি। সামনের যারা ঘাটালে থাকে তারা হয়তো বেশি বুঝতে পারবেন, আমরা যারা কলকাতায় থাকি বা শহরে থাকি বা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকি তারা হয়তো বুঝতে পারবেন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় কি ওই আবেগটা আমার মধ্যে অনেকটাই ছিল এবং আমার মনে হয় সেই জন্য হয়তো আমি আবার ঘাটাল দিকে দাঁড়াবো এবং আমার বিশ্বাস কে সামনের টার্মে ঘাটাল মাস্টার প্ল্যানটা কোথাও যেন সত্যি হতে চলেছে। কেন্দ্র সরকার যদি করে তো খুব ভালো,
এবার বাকিটা আমার মনে হয় দিদি এবং অভিষেক বলে দিয়েছে। এত কিছুর পরেও যখন তোমারই মানে ফিল্ম জগতের কোনো একজন তোমার সহকর্মী, সে অন্য দলের হতে পারে, সে তোমার নামে একটা কথা বলছে এবং সে বলে যাচ্ছে এর আগেও, আমার মনে হয় কেন বলবে না প্রত্যেকটা মানুষের। আমি তো বলে দিয়েছি, আমি যেই কথাটা বলেছি তারপরে আমাকে দেওয়া উচিত। কারোর কাছে যদি প্রমাণ থাকে, সমস্ত এখানে আছে তদন্ত অধিকারীরা আছে, তারা আমি 3 বছর ধরে একই কথা বলছি। আমি আবার বলছি একটা কথাকে, যারা চোর নয় তাদেরকে প্রমাণ করতে হয় তারা চোর নয় কেন, এবং যারা চুরি করেছে, ক্যামেরার মধ্যে ধরা পড়েছে, দল বদল করছে, অন্য অফিসে গিয়ে বসে আছে, তাদেরকে কিছু বলতে হয় না, তাদেরকে প্রমাণ করতে হয় না, তারা ঠিক দাঁড়িয়ে ভোট চেয়ে নেয়। এবারে আমার মনে হয় কি, আমিও অনেকদিন চুপ করেছিলাম এবং দেখি আমার কি হয় না, আমি রাজনীতির মধ্যে আমি একটা অন্য রাস্তা বেছে নিয়েছিলাম, আমি এর মধ্যে ঢুকবো না, কিন্তু আমাকে ভালোবাসার মানুষ অনেক আছে, আমাকে বিশ্বাস করার মানুষ অনেক আছে, তাদের জন্য আমার এই কথাটা বলতে হলো। আমি এখনই আমার কথায় অটুট আছি। এবং দেখো, এই রাজনীতি তো এইটাই, আজকে তুমি টিভি খুললেই দেখবে, দিল্লি হোক, চেন্নাই হোক, যে কোনো স্টেট হোক, তাদের প্রথম কথাই হচ্ছে কি ওই দলটার চোর। আমি আবার বলছি, আমার 1950 যদি প্রথম ইলেকশন হয়ে থাকে, আমরা প্রথম, আমার মনে হয় যারা দাঁড়িয়েছিল তারা হয়তো এই কথাটাই বলেছিল যে রুটি কাপড়া আর মাকান, এইটাই সবাই প্রমিস করেছিল। আজকে 75-76 বছর পরও সেই রাজনীতিতে একটাই কথা হবে, উল্লেখ হয় যে আমরা যদি জিতে আসি আমি তোমাদেরকে রুটি দেবো, আমি তোমাদের খাওয়া দেবো, ঘর দেবো। তো 75-76 বছরের চেঞ্জ তো কিছুই হয়নি। এবারে যেটা হয়েছে সেটা চুরি করাকরি, মানে আওয়াজটা বেড়েছে, কাজটা কম হচ্ছে। তো আমার মনে হয় এইটাই রাজনীতি। এখানে কিভাবে অন্যকে ছোট করে, কিভাবে অন্যকে দোষ চাপিয়ে নিজেকে বড় করা যায়, আমি সেই রাজনীতির মধ্যে বিশ্বাস করি। প্রডিউসার দেবকে 10-এ 10 অনেকেই দিচ্ছে, কিন্তু অ্যাজ আ পলিটিশিয়ান এমপি দেবকে 10-এর মধ্যে কত দেবে? 0। আমার মনে হয় কি অনেক কিছু শেখার আছে, অনেক মানুষের আবেগ আছে, অনেক কিছু। আমার ঘাটালে গত বছর ছিল, গত টার্মে ছিল 18 লক্ষ ভোটার। আমার দায়িত্বকে এই 18 লক্ষ মানুষকে কীভাবে ভালো করে রাখবো, কিন্তু এটা আপনারা সবাই জানি। কিন্তু এখানে 3-4% ট্যাক্স পেয়ার থেকে 97% সমস্ত কিছু হয়, মানে রাস্তাঘাট সমস্ত কিছু। সেই জায়গা থেকে সবাইকে ভালো রাখা সম্ভব না। যেদিন আমি এটা করতে পারবো সেদিন আমি নিজেকে অন্তত 2 নম্বর দেবো বা 3 নম্বর দেবো। ততদিন শূন্যতে প্রত্যেক দিনই শিখছি, প্রত্যেক দিন চেষ্টা করছি মানুষকে ভালো রাখা। তোদেরকে কুডোজ, কারণ তোরাই হলি সেই হোতা। তুই বলছি প্লিজ কিছু মনে করবেন না, ওরা আমার খুব কাছের, তাই তুমি আপনি ওদের আমি বলতে পারবো না। তোদের থেকে শেখা, তোদের দেখে শেখা, এবং ওই যারা আমি এই কথাটা বলতে চাই, যারা নাইটি বিক্রি করো, শাড়ি বিক্রি করো, আমি প্যান্ডেমিকের সময় না অনেক মেয়ে এমন এগিয়ে এসেছিলো সাহায্যের জন্য, এবং আমি তাদের পাশে থাকতে ভালোবেসেছি, কারণ আমার তখন মনে হয়েছিল যে মেয়েদের উঠে দাঁড়াতে হবে। এবং যারা বাড়ি থেকে দাঁড়িয়ে এই বিজনেসগুলো করো তাদেরকে কুডোজ, কারণ তারা জানে তারা নিজেদের পায়ে দাঁড়াচ্ছে এবং সংসারকেও সাপোর্ট করছে, নিজেকেও সাপোর্ট করছে। তাই এই চরিত্রটা করতে আমার দারুণ লেগেছিল, এবং আমি এইটা চরিত্র করার সময় আমি অনেক লাইভ ফলো করেছি, তারা কি করে, কি বলে, কেমনভাবে বলে, সবটাই। না, এ সাফল্য সম্পর্কে তো কোনো সন্দেহ ছিল না, মানে আমাদেরও ছিল না, দর্শকদেরও ছিল না, আপনাদেরও ছিল না। সুতরাং এ সাফল্য নিশ্চিত ছিল। আমরা এখন অর্ধেক পথ এসেছি আর কি। এই 50 দিন হয়েছে, তো 100 দিনে আবার দেখা হবে। প্রথম কথা বলি যে সাফল্য তো সবার ভালো লাগে, এটা আমাদের শুধু একা সাফল্য না, পুরো টিমটার সাফল্য। মানে পুরো যারা অভিনয় করেছি এবং যারা অভিনয়ের মানে ক্যামেরার পেছনে যারা আছে, তারা যেভাবে পরিশ্রম করেছে তাদেরকে অনেক ধন্যবাদ এই সাফল্যের জন্য। শুধু সাফল্য এখনও আসেনি, আরও পথ বাকি আছে আমাদের। এবং এই যে আমাদের প্রধানের যাত্রাপথ একদম শুরু থেকে আজ প্রায় মাঝপথ অবধি পেরিয়েছি, 50 ডেজ, এবং সেই সময় তো তোমরা সবাই ছিলে, এবং প্রথম দিন থেকে আজ পর্যন্ত তোমরা না থাকলে, তোমাদের চ্যানেল এবং চ্যানেলের মাধ্যমে দর্শক তারা না থাকলে এইখানে পৌঁছানোই সম্ভব হতো না। তাই সবার আগে আই এম সো গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু ইউ অল। আর বলছিলে সিনেমা এবং রাজনীতি বেশ অনেকটা পথ পেরিয়েছি, সিনেমায় সবে শুরু হয়েছে, বেবি স্টেপ, আরেকটু চলতে হবে, এবং সব মিলিয়ে বেশ অন্যরকম।
হ্যাঁ ঠিক, প্রধানের সাফল্য এবং তার সঙ্গে যে ক্যারেক্টার আমি করেছি এসপি, সেটা তো একেবারে রাজনীতি বা কাউন্সিলর অনন্যা ব্যানার্জির মতো না, সেই জায়গায় একটু টেনশন ছিলই, যা হোক করে উতরে গেছে। সুতরাং সেটা একটা বড়, আমি বলছিলাম যেন 3-এর গেরোটা ভারী চাপ, জানেন। অর্থাৎ এর আগে তো অতনুদা অভিজিৎদার দুটো ছবি খুব ভালো ব্যবসা করেছেন, পরবর্তীকালে যে ছবিটা সেই মানে টনিক প্রজাপতির পর প্রধান, এই প্রধানে মোটামুটি কমন সবাই আমি ছাড়া, সেই জায়গায় একটু টেনশন তো ছিলই যে আমি এসে কি হবে না। সামহাও মানুষ পছন্দ করেছেন, ঈশ্বরের কৃপায় সব ঠিকঠাক। আমি ছবিটা দেখে দেবকে বলেছিলাম ছবিটা চলবে, কারণ আমি ছবিটা রিলিজে আগেই দেখেছিলাম নন্দনে প্রিভিউ কমিটিতে। চলার যে মেটেরিয়ালস যেগুলো আমরা আগে করেছিলাম, আগে ছবি করতাম বোমাদাকে নিয়ে, যে সব কমার্শিয়াল এলিমেন্ট আমরা পাঞ্চ করতাম, ডায়ালগ, সিকোয়েন্স, ইমোশন, সেটা প্রধানের পুরোপুরিটা অভিজিৎ সেইভাবেই তৈরি করেছে এবং দেব সেইভাবেই পারফর্ম করে গেছে, ফাটিয়ে অভিনয় করেছে দেব। সোহম ও লড়েছে, এবং অনির্বাণ যে ধরনের একটা নেগেটিভ চরিত্র করেছে কমেডিয়ানকে দিয়ে, এটা ভাবা যায় না। সব কিছু মিলিয়ে প্রধান প্রমাণ করে দিল যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবি যদি ঠিকভাবে করা যায় সিনেমা চলবে। না, খুবই ভালো লাগছে, যে কারণে আমি বলছিলাম একটু আগেই যে রাজনৈতিক বিষয় নিয়ে ছবি হওয়া খুব কমে গেছে, মানে এক্সপেরিমেন্টাল ছবি হওয়াও কমে গেছে, এবং এইটা প্রধানত মেন স্ট্রিম ঘরানার ছবি, সেখানে রাজনীতি বা সোশ্যাল ইস্যুসগুলো যেভাবে, সামাজিক অবক্ষয়গুলো যেভাবে উঠে এসছে, তার প্রতিকার বা প্রতিবাদ বা একজোট হওয়া, সাধারণ মানুষের এগিয়ে আসা, এবং সব মিলিয়ে এটা একটা মানে খুব একেবারেই টনিক প্রজাপতির থেকে আবার একটা অন্য ঘরানার বা অন্য মাত্রার ছবি হয়েছে, যে কারণে মানুষের এত ভালোও লেগেছে, এবং সবাই মিলে একসাথে দেখার ছবি। এখান থেকে অনেক জিনিস রসদ পাচ্ছে মানুষ, মানে ইমোশন যেমন পাচ্ছে, আবার অনেক জিনিস বুঝতেও পাচ্ছে, মানে হয়তো অনেকে জানে না, মানে মিড ডে মিলে যে এরকমভাবে চুরি হয় সেটাও জানে না, এরকমভাবে ডিম চুরি করে বাজারে বিক্রি হয় সেটাও হয়তো জানে না। আমি এইখানে দাঁড়িয়ে আমি অন্য ছবিরও কথা বলবো, কারণ ওইটাও বাংলা ছবি, পারিয়া, তুমি পারিয়াও দেখবে 50 দিন ক্রস করবে, একটা ভালো ছবি। আমার মধ্যে ওই ইগোটাও নেই, রিউমার্স প্রচুর আছে, স্নোবিশ ট্যান্ট্রামস আছে, ফালতু কথা এগুলো। আর কেউ কোনো নিন্দে করলে সেটার আমি প্রতিবাদ করি না, আমি যে নিন্দে করার মতো যোগ্যতাও দরকার হয়, সেই যোগ্যতা আমি তৈরি করেছি। তো এবার ব্যাক টু ফর্ম, মানে আমি এখানে ফিরে আসি, সেটা হচ্ছে 50 ডেজ। সত্যিকারের ভালো লাগছে, এবং ভালো ছবির পাশে দাঁড়াতে, ভালো ছবির সেলিব্রেশন হয় যখন সাকসেস পার্টি, তার খাবার খেতে সত্যিই ভালো লাগে। সামনের দিকে টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।